হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড আজকে নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 3 নম্বর ক্লাসটি নিয়ে আমরা চলে এসেছি। তোমরা জানো যে আপকামিং ডেজে ত্রিপুরা রাজ্যে অনেকগুলি এক্সামে আসতে চলছে। বিশেষ করে সামনের মাসেই টিপিএসসির এক্সাম হতে যাচ্ছে এবং তোমরা দেখতে পেয়েছো ইদানিংকালে ফায়ারম্যান, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার বিভিন্ন পোস্ট ক্রিয়েট করা হচ্ছে এবং এগুলিতে নোটিফিকেশান দিয়ে দেবে ফর্ম ফিল আপ করার জন্য খুব তাড়াতাড়ি। ফর্ম ফিল আপ হওয়ার পর পুজোর আগে এক্সাম হবে ত্রিপুরাতে অনেক সেক্টরে, অনেকটি ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চলছে। অর্থাৎ এখন আমরা যারা ত্রিপুরা রাজ্যে সিনসিয়ার ক্যান্ডিডেট আছি, কম্পিটিটিভ এক্সাম ফেস করার সেই মানসিকতা রাখি, আমাদেরকে কিন্তু কন্টিনিউ স্টাডি করে যেতে হবে। অ্যান্ড তার জন্যই আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের সামনে নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়েছে, যেটা অল ইন্ডিয়া বেসিস। দেন বিকেল 3টায় ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে, বিকেল 5টায় থাকে অলরাউন্ড জিকে। এইভাবে আমরা তোমাদের সামনে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি করি এবং সেভাবে রুটিনও দেওয়া আছে। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। এখানে নর্থ ইস্ট থেকে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স তা থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এবং লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে যেভাবে প্রত্যেকটা ক্লাসে আনসার করো সেভাবে করবে লাইভ চ্যাট বক্সে। এখানে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে। ডিসেম্বর মাসের অর্থাৎ 2021 ডিসেম্বর, নতুন বছরের জানুয়ারি ফেব্রুয়ারি আছে। 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে ভিডিও ডেসক্রিপশানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তোমরা চাইলে আলাদাভাবে 4 মাসের যেটা আছে এখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাসের আছে, আলাদাভাবেও করতে পারবে। অ্যান্ড ফ্রেন্ডস, যারা নতুনভাবে এসছো আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। বন্ধুদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করবে, এটা তোমাদের কাছ থেকে আমরা আশা করি। লাইক করে নেবে ক্লাসটিকে এবং প্রথম থেকে লাস্ট অবধি যেটা বলেছি থাকবে। যারা টেলিগ্রামে জয়েন করতে চাও আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করে নেবে, টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। অ্যান্ড ফ্রেন্ডস, আমরা আজ থেকে হোয়াটসঅ্যাপ স্টার্ট করেছি তোমাদের জন্য। তোমরা তোমাদের বিভিন্ন প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলি তোমরা কী করো, কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করো। এখন কমেন্ট বক্সের মাধ্যমে সমস্ত রকম কোশ্চেনের আনসারটা দেওয়া সম্ভব হচ্ছে না এবং তোমরাও সেভাবে খুশি হচ্ছ না আমাদের রিপ্লে থেকে, তাই আমরা স্টার্ট করেছি হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের কোশ্চেন আমাদেরকে করবে, আমরা তোমাদের কোয়েরি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা তোমাদের কোয়েরি করবে। যেমনটা আমরা ওয়াইজ অ্যাপে যে কোর্স স্টার্ট করেছি, ওয়াইজ অ্যাপে কোর্সে সাবস্ক্রিপশান প্ল্যান নিতে গিয়ে অনেকের বিভিন্ন ধরনের প্রবলেমে তোমরা পড়ছো, কমেন্ট বক্সে জানাচ্ছ, বাট আমরা সেভাবে করতে পারছি না সলভ। তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর থ্রুতে তোমরা তোমাদের কোয়েরিগুলো আমাদের সাথে শেয়ার করবে, আমরা সমাধান করার চেষ্টা করব। আজকের প্রথম কোশ্চেন এখানে বলা হচ্ছে, রিসেন্টলি হুইচ অর্গানাইজেশন অফ মেঘালয়া হ্যাজ অ্যানাউন্সড দ্যাট it will prepare a document to boost its demand for inclusion of the Khashi language in the 8th schedule of the constitution. সম্প্রতি মেঘালয়ের কোন সংস্থাটি ঘোষণা করেছে যে এটি সংবিধানের যে 8ম তফসিল আছে, সেই 8ম তফসিলে খাসি যে ভাষা, সেই খাসি ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবিতে, খাসি ভাষাকে 8th শিডিউলে অন্তর্ভুক্ত করার দাবিতে একটি নথি তৈরি করবে, একটি ডকুমেন্ট, একটি প্রিপেয়ার ডকুমেন্ট, একটি ডকুমেন্ট তৈরি করবে। সম্প্রতি মেঘালয়ের কোন সংস্থাটি এটা অ্যানাউন্সড করেছে, ঘোষণা করেছে, সম্প্রতিকালে এটা করেছে? কোশ্চেন নাম্বার 1 লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার জানাও, যাদের জানা আছে। আমি অবশ্যই আনসারটি তোমাদের সাথে শেয়ার করছি। কোশ্চেন নাম্বার
ওয়ান সঠিক উত্তরটি হবে দ্য খাসি অথর্স সোসাইটি। দ্য খাসি অথর্স সোসাইটি, অর্থাৎ অপশান সি হবে এখানে রাইট আনসার। অপশান সি রাইট আনসার হবে। এটা শর্ট ফর্ম যদি বলি তাহলে হবে KAS। এই অর্গানাইজেশন বা এই যে সংস্থা এটা কি করবে, এটা কি প্ল্যান নিয়েছে, এটা ডকুমেন্ট করবে, যে ডকুমেন্টের মাধ্যমে তারা তাদের যে ডিমান্ড এটা বুস্ট আপ করার চেষ্টা করবে। কি তাদের ডিমান্ড? ইনক্লুশন করার জন্য খাসি ল্যাঙ্গুয়েজকে, খাসি যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটাকে ইনক্লুশন করার জন্য 8 শিডিউলের মধ্যে, এটা তাদের দাবি। অ্যান্ড ফ্রেন্ডস, তার পাশাপাশি তোমরা অবশ্যই জেনে রাখতে পারো যে মেঘালয়ার যে ক্যাপিটাল এটা হচ্ছে কি শিলং। মেঘালয়ের ক্যাপিটাল শিলং, এটা জানা আছে। দেন আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমরা জেনে রাখতে পারো যে মেঘালয়ের চিফ মিনিস্টার নাম হচ্ছে কনরাড সাংমা। মেঘালয়ের চিফ মিনিস্টার হচ্ছে কনরাড সাংমা। কোশ্চেন নাম্বার 2, 61st সেশন অফ দ্য বড়ো সাহিত্য সভা হেল্ড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম? আসামের কোন ডিস্ট্রিক্টে 61তম বড়ো সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে? আসামের কোন ডিস্ট্রিক্টে এটা হয়েছে? এবং ওই সাহিত্য সভাতে উপস্থিত ছিলেন আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এই যে বড়ো সাহিত্য সভা, এই সাহিত্য সভার উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে। অ্যান্ড তিনি এখানে কি বলেছেন যে প্রমোশন, প্রোটেকশন অ্যান্ড বড়ো ল্যাঙ্গুয়েজের প্রোটেকশন, প্রমোশনের ক্ষেত্রে যে কথা উনি বলেছেন যে কিভাবে বড়ো ল্যাঙ্গুয়েজকে কী করতে হবে, ল্যাঙ্গুয়েজকে বড়ো যে সাহিত্য সেই সাহিত্যকে প্রমোশন করতে হবে, প্রোটেকশন করার কথা উনি বলেছেন। এটা এই যে বড়ো সাহিত্য সভাটি কিন্তু লাস্ট ডে ছিল ওয়েডনেসডেতে, অর্থাৎ 4 তারিখে ওয়েডনেসডেতে গতকাল ছিল তার লাস্ট ডে। এখানে রামনাথ কোবিন্দ উপস্থিত ছিলেন। তো এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছে আসামের যে ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে তামুলপুর ডিস্ট্রিক্টে এই যে বড়ো সাহিত্য সভা হয়েছিল। এটা 61st সেশন অফ বড়ো সাহিত্য সভা। এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে এই যে সাহিত্য সভা, বিশেষ করে নর্থ ইস্ট ইন্ডিয়া যে সাহিত্য সভা, সেই সাহিত্য সভাতে এই প্রথম ভারতবর্ষের কোনো রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন। এই প্রথম নর্থ ইস্টের কোনো সাহিত্য সভাতে উপস্থিত ছিলেন এবং সেই ল্যাঙ্গুয়েজ এবং সেই ভাষার যে সাহিত্য, সেই সাহিত্যকে প্রমোশন এবং প্রোটেকশন করার কথা বলেছেন। কোশ্চেন নাম্বার 3, ইন এপ্রিল 2022 হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ রেকর্ডেড জিএসটি কালেকশন অফ রুপিস 196 crore? বলছে যে এই যে এপ্রিল মাস গিয়েছে, 2022-এর যে এপ্রিল মাসটা গিয়েছে, এই এপ্রিল মাসে জিএসটি কালেকশানে নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন স্টেট রেকর্ড করেছে? জিএসটি কালেকশানে রেকর্ড করেছে কোন স্টেট? ইন এপ্রিল 2022 which Indian state has recorded GST collection of rupees 196 crore? কোশ্চেন নাম্বার 3 লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো ফ্রেন্ডস। এখানে একটু সময় বেশি নিচ্ছি, কোশ্চেনগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করছি, তাই একটু সময় লাগছে পার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তরটি হচ্ছে ফ্রেন্ডস অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগর। তো অরুণাচল প্রদেশ এপ্রিল মাসে রেকর্ড পরিমাণে জিএসটি কালেকশন করেছে 196 crore তার কালেকশন।
এবং ফ্রেন্ডস 90% কিন্তু জাম্প করেছে তার এই যে রাজ্য অরুণাচল প্রদেশের জিএসটি কালেকশন 90% জাম্প করেছে। এটা সেই রাজ্যের অর্থাৎ অরুণাচল প্রদেশের চিফ মিনিস্টার পেমা খান্ডু বলেছেন। উনি টুইট করে জানিয়েছেন যে 90% জাম্প করেছে জিএসটি কালেকশন। এটা 2021 যে এপ্রিল মাস 2021 এপ্রিল মাসের জিএসটি কালেকশন থেকে 2022 যে এপ্রিলের যে জিএসটি কালেকশন এটা 90% জাম্প করেছে টুইট করার মাধ্যমে চিফ মিনিস্টার পেমা খান্ডু। তাহলে অরুণাচল প্রদেশের যে চিফ মিনিস্টার ওনার নাম কি? পেমা খান্ডু। উনি কিন্তু টুইট করার মাধ্যমে এটা জানান দিয়েছেন। Question number 4, which Assamese short film has been selected for screening in Mexico City? Question number 4. এই কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে কোন অসমীয়া শর্ট ফিল্মটি মেক্সিকো সিটিতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। মেক্সিকো সিটিতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে আসামের কোন শর্ট ফিল্মটি? অপশন আছে মোর ঘরের দুরন্ত গতি, মোর ঘোড়ার দুরন্ত গতি অপশান এ। বিতে বলছে মোর আশা মনের কথা, অ্যান্ড ডিতে বলছে স্বর্গের রাস্তা, সিতে বলছে স্বর্গের রাস্তা, অ্যান্ড ডিতে বলছে অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 4 সঠিক উত্তরটি হবে মোর ঘোড়ার দুরন্ত গতি, অপশান এ হবে। কোশ্চেন নাম্বার 4 রাইট আনসার হবে অপশান এ। এটা এপ্রিল 29 এই যে শর্ট ফিল্মটি এপ্রিল 29 এটা সিলেক্ট হয়েছে। এপ্রিল 29 সিলেক্ট হয়েছে মেক্সিকো সিটিতে প্রদর্শনের জন্য। তো এই বছরে মেক্সিকো সিটিতে টোটাল 56 এরকম শর্ট ফিল্ম কিন্তু নির্বাচিত হয়েছে বিভিন্ন দেশ থেকে। কানাডা, কলম্বিয়া, ইন্ডিয়া, ইউকে, ইউএসএ, কিউবা, মেক্সিকো, থাইল্যান্ড, হংকং, সাউথ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ড, ইরান, পাকিস্তান, ভুটান, বার্লিন, এই সমস্ত দেশ থেকে কিন্তু প্রদর্শনের জন্য মেক্সিকো সিটিতে বিভিন্ন শর্ট ফিল্ম স্থান পেয়েছে। নাও কোশ্চেন নাম্বার 5 তোমরা দেখো, এখানে বলা হচ্ছে যে হুইচ ইউনিভার্সিটি ওন দ্য খেলো ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হুইচ ইজ হেল্ড অ্যাট জৈন ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর ইন কর্ণাটকা। বলছে কর্ণাটকের ব্যাঙ্গালোরে জৈন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কোন বিশ্ববিদ্যালয় জিতেছে এই বছরে? তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 5 এখানে বলা হচ্ছে হুইচ ইউনিভার্সিটি ওন দ্য খেলো ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হুইচ ইজ হেল্ড এট জৈন ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর ইন কর্ণাটকা। তো এখানে যে অপশান আছে অপশানে নর্থ ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ক্যারাটে টিম পাঠানো হয়েছে এই খেলো ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি, যেখানে এটা ব্যাঙ্গালোরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এই খেলা, এই কম্পিটিশন। তো এখানে কোন ইউনিভার্সিটি কিন্তু চ্যাম্পিয়নশিপ জিতেছে, এখানে তোমাদেরকে আনসার করতে হবে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 সঠিক উত্তরটি হচ্ছে ফ্রেন্ডস রাজীব গান্ধী ইউনিভার্সিটি ক্যারাটে টিম। রাজীব গান্ধী ইউনিভার্সিটির ক্যারাটে টিম এটা এই যে খেলো ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হয়েছিল ব্যাঙ্গালোরের মধ্যে, এখানে জয়লাভ করেছে রাজীব গান্ধী ইউনিভার্সিটি ক্যারাটে টিম, যেটা কোন স্টেটের? অরুণাচল প্রদেশের এই ইউনিভার্সিটি জয়লাভ করেছে। কোশ্চেন নাম্বার 5 তাহলে কমপ্লিট। কোশ্চেন নাম্বার 6 বলছে হুইচ নর্থ ইস্টার্ন স্টেট গেটস ইটস ফার্স্ট হিয়ারিং এইড সেন্টার।
কোন উত্তর পূর্ব রাজ্য তার প্রথম শ্রবণ সহায়তা কেন্দ্র পেয়েছে? ইদানিংকালে কোন নর্থ ইস্টার্ন স্টেট তার প্রথম শ্রবণ সহায়তা কেন্দ্র পেয়েছে? কোশ্চেন নাম্বার 6 এর আনসার হবে মিজোরাম। মিজোরামের ক্যাপিটাল আইজল। তো ফ্রেন্ডস, আইজলের মধ্যে এই যে হিয়ারিং এইড সেন্টার এটা প্রতিষ্ঠা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 7, আফটার দ্য কুইন ভ্যারাইটি পাইনাপেল, আফটার দ্য কুইন ভ্যারাইটি পাইনাপেল নাও ত্রিপুরা। তোমরা সবাই জানো যে পাইনাপেলকে কিন্তু কুইন নামে শনাক্ত করা হয়েছে। ত্রিপুরার যে পাইনাপেল, এটা একটা ভ্যারাইটির নাম দেওয়া হয়েছে। এখন ত্রিপুরার অন্য একটি যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকেও কুইন যে প্রজাতির যে পাইনাপেল, কুইন প্রজাতির পাইনাপেলকে কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ দেওয়া হয়েছে, জিআই ট্যাগ পেয়েছে কুইন ভ্যারাইটি পাইনাপেল। এখন বর্তমানে ত্রিপুরার অন্য একটি পণ্যকে, অন্য আরও একটি প্রোডাক্টকে এই যে জিআই ট্যাগ পাওয়ার জন্য কিন্তু চেষ্টা চলছে। জিআই ট্যাগ পাওয়ার জন্য এটা সেন্ট্রাল লেভেলে আলোচনা হচ্ছে। তাহলে কোন প্রোডাক্টের উপরে? পাইনাপেলের উপরে তো প্রথম হয়ে গেছে, তাহলে পাইনাপেলটা তোমরা ক্যান্সেল করতে পারো। এখন জ্যাকফ্রুট আছে অপশানে, ক্লথ রিসা আছে, ড্রাগন ফ্রুট আছে। ত্রিপুরা অন্য কোন প্রোডাক্টটি আবারও জিআই ট্যাগ পেতে চলছে? আফটার দ্য কুইন ভ্যারাইটি পাইনাপেল ত্রিপুরা অন্য কোন প্রোডাক্টটি আবারও জিআই ট্যাগ পেতে চলছে? কোশ্চেন নাম্বার 7 এর আনসার হবে ক্লথ রিসা, যেটা ত্রিপুরা উপজাতি গোষ্ঠীদের মধ্যে যে প্রচলিত যে পোশাক রিসা, সেই রিসা কিন্তু ইদানিংকালে আবারও পেতে চলছে। কোশ্চেন নাম্বার 8, হু ইজ দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ মিজোরাম? মিজোরামের চিফ মিনিস্টারকে, বর্তমানে মিজোরামের চিফ মিনিস্টারকে আনসার করো। হু ইজ দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ মিজোরাম? কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি হবে অপশান ডি, জোরামথাঙ্গা। জোরামথাঙ্গা হচ্ছে মিজোরামের বর্তমান চিফ মিনিস্টার। কোশ্চেন নাম্বার 9 বলছে মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়োগা লোকেটেড ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? কোন নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়োগা অবস্থিত? কোশ্চেন নাম্বার 9, যেখানে সম্প্রতিকালে যোগা প্রোগ্রাম সেলিব্রেট করা হয়েছিল। নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন স্টেটের মধ্যে মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়োগা অবস্থিত? এটা সবার আগে তোমরা আনসার করো। এটা ফ্রেন্ডস আসামের মধ্যে আছে, আসামে অবস্থিত এই মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়োগা। এটা আন্ডার দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ মন্ত্রকের অধীনে এটা কাজ করে, এবং এখানে মোর দেন 10,000 ইয়োগা এনথুসিয়াসিস্ট পার্টিসিপেট করেছিল এই অনুষ্ঠানের মধ্যে। ডিব্রুগড়ের মধ্যে এই অনুষ্ঠানটা হয়েছিল, ডিব্রুগড়ে। এবং এই যে যোগা উৎসব যে হয়েছিল, এটা 7 দিনের প্রোগ্রাম ছিল, 7 দিন ধরে এই প্রোগ্রাম চলেছিল। এটা শিবসাগর যে ডিস্ট্রিক্ট, শিবসাগর ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এই যে ইনস্টিটিউটটি শিবসাগর ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। এবং এখানে বলা হচ্ছে যে মেক যোগা এ পার্ট অফ ইউর লাইফ ওয়াজ অ্যাটেন্ডেড বাই ডিগনিটারিজ, স্টুডেন্টস অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস যারা ছিল তারা, তারপর অন্যান্য যারা স্টুডেন্ট ছিল তারাও কিন্তু এই যোগা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিল। আসামের যে চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা, ইউনিয়ন আয়ুষ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল এই যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কোশ্চেন নাম্বার 10-এ বলছে দ্য স্টেট গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ ইজ অল সেট টু ডেভেলপ 3 ভিলেজ অ্যালং দ্য ইন্ডিয়া চাইনা বর্ডার অ্যাজ মডেল ভিলেজ। অরুণাচল প্রদেশ যে রাজ্য, সেই রাজ্য সরকার ভারত চীন সীমান্তে 3টি গ্রামকে মডেল গ্রাম হিসাবে, মডেল ভিলেজ হিসাবে গড়ে তোলার জন্য প্রস্তুতি নিয়েছে। তো এখন কোশ্চেন হচ্ছে কোন 3টি গ্রামকে, অপশান দেওয়া আছে এখানে, অপশান অনুসারে তোমরা এখন আনসার করো যে কোন 3টি গ্রামকে অরুণাচল প্রদেশের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার কোন 3টি গ্রামকে মডেল ভিলেজ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। কোশ্চেন নাম্বার 10-এর আনসার হবে অপশানে কাহু, কিবিথু অ্যান্ড মেশাই নামক 3টি গ্রামকে মডেল গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য প্রস্তুতি নিয়েছে। এখন তোমরা দেখতে পারো এই কোশ্চেনটার আনসার কী হলো, সম্প্রতি ত্রিপুরার কোন ভাষাকে সিবিএসসি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে? সম্প্রতি ত্রিপুরার ককবরক ভাষাকে কী করা হয়েছে? সিবিএসসি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ফ্রেন্ডস, টিপিএসসি যে আমরা কোর্স স্টার্ট করছি, সেই কোর্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, জিওগ্রাফি ক্লাস, অলরাউন্ড জিকে ক্লাস অ্যান্ড সপ্তাহে 3 দিন হিস্ট্রি ক্লাস আমরা রেখেছি তোমাদের জন্য। আজকে এখন যে ক্লাসটা হলো, এটা এক্সট্রা একটা ক্লাস আমরা তোমাদের জন্য করলাম, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে বলে এই ক্লাসটা নিয়ে এসেছি। তাছাড়া আমরা যে কোর্স স্টার্ট করছি, সেই কোর্স থেকে যদি তোমরা সেই কোর্সে জয়েন করো 499 পে করে, ক্লাসরুম আইডি এই যে দেওয়া আছে, ক্লাসরুম আইডি বসে, তাহলে তোমরা কী পাবে একবার বলে দিচ্ছি আমরা। প্রত্যেকদিন 5টি মক টেস্ট পাবে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবে। এখন যে ক্লাসটা হলো তার পিডিএফও পেয়ে যাবে এই ওয়াইজ অ্যাপের মধ্যে। তো তোমরা যারা চাইছো টিপিএসসি প্রিপারেশন করবে, তোমরা কিন্তু জয়েন করতে পারো আমাদের সাথে। এই ক্লাসরুম আইডি বসিয়ে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, ওইখানেও ক্লাসরুম আইডি ইত্যাদি দেওয়া আছে, তোমরা ইজিলি জয়েন করতে পারবে। আর কোনো কোয়েরি থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে থ্রু SMS। তো ফ্রেন্ডস, এখানে আবারও বলছি যে ফায়ারম্যানের যে কোর্স, এটাও তোমরা আমাদের এই চ্যানেলের তরফ থেকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। 2 মে থেকে স্টার্ট করেছি। ফায়ারম্যানের কোর্সও তোমরা চাইলে করতে পারো। ফায়ারম্যানের যে সিলেবাস, সেই সিলেবাসও দেখতে পেয়েছো যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 65 মার্কস থাকবে। তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে তো আমরা করাচ্ছি প্রত্যেকদিন বিকেল 5টায়, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেকদিন সকাল 7টায় হচ্ছে। এখন এক্সট্রাভাবে নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও এখন করলাম, তোমরা দেখতেই পেয়েছো। এটা আলাদাভাবে আমরা নিয়ে আসবো, প্রত্যেকদিন করবো না নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তবে হ্যাঁ, তোমরা সপ্তাহে 2-3টে ক্লাস আমরা করার একটা পরিকল্পনা নিয়েছি। এখন রুটিনের মধ্যে এটা ইনক্লুড করছি না, বিকজ আমরা কিছুদিন করি, তারপর ইনক্লুড করে দেবো, ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি তোমাদেরকে বেশি করে দেওয়ার জন্য। ওয়াইজ অ্যাপের থ্রুতে ক্লাসরুম আইডি এখানে দেওয়া আছে, সেই ক্লাসরুম আইডি তোমরা বসিয়ে জয়েন করতে পারো 299 পেমেন্ট করে। ফায়ারম্যানের যে আমরা কোর্স, সেই কোর্সের মধ্যে জয়েন করতে পারো তোমরা। আর ফ্রেন্ডস, যেটা বলেছি, কোনো কোয়েরি থাকলে হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে এখানে, সেই নম্বরে তোমরা মেসেজের মাধ্যমে তোমাদের কোয়েরি, তোমাদের কোশ্চেনগুলি করবে, আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ফ্রেন্ডস, অবশ্যই আজকের এই ক্লাসটি কীরকম লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা সাবস্ক্রাইব করে নেবে, যারা লাইক করে ক্লাসটিকে লাইক করে নেবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।